তারা ক্ষমতা লোভী, তারা উপদেষ্টা হয়ে ক্ষমতায় থেকে দল গঠন করলো, দল গঠন করে আবার ইফতার সম্মেলন করলো ইন্টার কন্টিনেন্টাল। এ টাকা পাইলো কই? এদের আয়ের উৎস কি? এদের স্বার্থ কি? এরা কি করতে চায় দেশটাকে? তাদের নিবাদ করতে ভালো কথা, জনগণের ভোটের অধিকার আনে দেবো, ভালো কথা, কিন্তু এইভাবে তো হয় না। আপনারা যা করতেছে এক্সেস করতেছে, যেমন নাহিদ হাসান, হার্দিক আলম, এদের বয়স কত? এদের হাতে থাকবো শিক্ষা, কলম, খাতা। এরা যখন ম্যাচুরিট হইব, গ্রাজুয়েশন কমপ্লিট করব, তখন রাজনীতিতে নামবো। এখন এরা দল গঠন করবে, 300 আসনে প্রার্থী দেবে, এদের টাকার আয়ের উৎস কোথায়? দেশের যে সিস্টেম পরিবেশ কেউ ভালো নেই। এই যে অটো রিক্সা অনুমোদন দিচ্ছে প্রতিবন্ধী বলে, হাজার হাজার লক্ষ লক্ষ অটো রিক্সা ভালো মানুষ চালাচ্ছে, এই যে পায়ে রিক্সা চলবে, এটা কি করে খাবে? এটা তো দৃষ্টি দেখতেছে না। আর আজকে এ রাস্তা বন্ধ করে, ও রাস্তা বন্ধ করে এই ছাত্ররা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 6 মাসের জন্য কিছু ছাত্র নিয়োগ করছে। এই ছাত্ররা সার্জনের চেয়েও পাওয়ার বেশি দেখায়। তাহলে তো এইভাবে দেশ চলে না। কেন আপনি এনসিপি দল গঠন করলেন আর ইন্টার কন্টিনেন্টাল ইফতার সম্মেলন করলেন? নাহিদ হাসানরে বলি, শান্তি আলম আমার পঞ্চগড়ের লোক, সে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী, মুখ্য উপদেষ্টা হয়েছে। কেন? ওর বয়স কত? ওদের সম্পর্কে কী জানে? ও তো এখনো লেখাপড়া কমপ্লিট করতে পারেনি, ও আমার উপদেষ্টার সাথে। তাহলে তো হবে না, এই ছাত্ররা এক্সেস করতেছে। অচিরেই নির্বাচন দেওয়া দরকার। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলতেছি, স্যার আপনি নির্বাচন দেন, দলীয় সরকার ক্ষমতায় আনেন, দেশ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। দেশে এখন নিরাপত্তা নাই, পুলিশ গা ছেড়ে ডিউটি করতেছে, পুলিশ কঠোর ডিউটি করতে আসছে না, কারণ পুলিশ যে 11 দফা কর্মসূচি দিচ্ছে।